হাই স্মার্ট স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট টিউটোরিয়াল হাব। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটা তোমাদের ক্লাসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। এই ভিডিওটা দেখার আগে যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও যাতে আমাদের সমস্ত ভিডিওর আপডেটস তোমাদের কাছে পৌঁছাতে পারে। আমরা সমস্ত ক্লাসের ভিডিওর জন্য আলাদা আলাদা প্লেলিস্ট তৈরি করে দিয়েছি। তোমার ক্লাসের প্লেলিস্ট থেকে তুমি সমস্ত ক্লাসগুলো সেখানে পেয়ে যাবে। ভালো করে মন দিয়ে দেখো ভিডিওটা। দেখার পরে যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে, এবং আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে যুক্ত হওয়ার জন্য ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। এছাড়াও আমাদের যে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, সেই সমস্ত চ্যানেলে যুক্ত হওয়ার জন্য লিঙ্ক আমরা ডেসক্রিপশনে প্রোভাইড করছি, সেখান থেকে চটপট করে যুক্ত হয়ে যাও। আরেকটা কাজ তোমাদেরকে করতে হবে, সেটা কি, অনেক অনেক বেশি করে ভিডিওগুলো শেয়ার করতে হবে। আমাদের চ্যানেলের লিঙ্কটা অনেক বেশি করে শেয়ার করতে হবে, যাতে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব চ্যানেলের সদস্য সংখ্যা আমরা বাড়াতে পারি। তাহলে আর কথা বাড়াবো না, সরাসরি তোমরা ক্লাসটা খুব মন দিয়ে দেখো এবং দেখার পরে সেগুলো নোট ডাউন করো প্রয়োজনীয় জায়গাগুলো, আর নোটস পাওয়ার জন্য আর ব্যাচে যুক্ত হওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করো। দেখো বলছে টি এর কোন মানের জন্য এটা পূর্ণবর্গ। পূর্ণবর্গ মানে কি? পূর্ণবর্গ মানে হচ্ছে পুরোপুরি কি বর্গ। বর্গ মানে স্কোয়ার, তাই তো? তাহলে এই যে 5, এই যে পূর্ণবর্গ, 5 স্কোয়ার, 5 স্কোয়ার মানে কত? যদি বলে 25 পূর্ণবর্গ সংখ্যা, হ্যাঁ 25 পূর্ণবর্গ সংখ্যা। 5 স্কোয়ার করলে 25 হবে। কি হলো? যদি বলে 26 পূর্ণবর্গ সংখ্যা, কারণ 26 কারোর স্কোয়ার হবে না, তাই তো? 3 স্কোয়ার কত? 9। 4 স্কোয়ার 16। এগুলো সব পূর্ণবর্গ সংখ্যা, ঠিক আছে? এবারে তোমার এখানে দেখো কোনো সংখ্যা নেই, সংখ্যা আছে? তাহলে এখানে যে সূত্রটা পড়বে, এটার সূত্র যেটা পূর্ণবর্গ হয়, দেখো ভালো করে। পূর্ণবর্গ মানে কি? এ প্লাস বি পুরোপুরি বর্গ, তাই তো? এ প্লাস বি পুরোপুরি বর্গ আছে তো? হয় এ প্লাস বি আকারে সাজাতে হবে, নাই এ মাইনাস বি হোল স্কোয়ার, হয় এ প্লাস বি হোল স্কোয়ার আকারে সাজাতে হবে, এ মাইনাস বি হোল স্কোয়ার আকারে সাজাতে হবে। এখানটা দেখো কোন সূত্রটার মধ্যে করবে? এই কোন সূত্রটার মধ্যে হবে এটা? এ মাইনাস বি হোল স্কোয়ার। কেন? দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা কি? এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, আর এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তাই তো? এখানে 2ab টা কি? মাইনাস, এখানে 2ab টা প্লাস। এখানে দেখো একটা মাইনাস আছে, আছে তো? তাহলে এই সূত্রটা আকারে সাজাবো। বোঝা গেছে? এবার ভালো করে দেখো। তাহলে প্রথমটার এ স্কোয়ার আমরা লিখতে পারি এ স্কোয়ার, তাই তো? মাইনাস এখানে নিশ্চয়ই 2ab হবে, 2ab হবে তো? 2ab টা আমরা এখন লিখবো না, প্লাস বি স্কোয়ার, 1 দিয়ে স্কোয়ার করলে 1 4, ঠিক আছে? এবার দেখো 2 ইন্টু এ মানে কত? এক্স, বি মানে কত? 1 2। দেখো এবার এই যে জায়গাটা আছে এর সাথে এটা মিলে গেছে, এর সাথে এটা মিলে গেছে। তাহলে এই জায়গাটাই আমার একটু বেলাতে হবে। এই যে টি এক্স আছে, এখানে দেখো 2 2 উপর নিচে কেটে যাচ্ছে, এখানে এক্স হচ্ছে। অঙ্কটা কি বলেছে? টি এর কোন মানের জন্য। তাহলে এটা তো একটা পূর্ণবর্গ আকারে ছেড়ে গেছে। তাহলে দেখো বলছে এই টি এর জায়গাটায় কত বসালে এটা পূর্ণবর্গ হবে? টি এর জায়গায় কত বসাতে হবে? এখানে তো এক্স বসতো, হ্যাঁ? টি বসালে তো এ স্কোয়ার মাইনাস 2 টি থাকবে, তখন হোল স্কোয়ার আকারে লিখতে পারবো। এখানে যদি টি থাকে তাহলে এই টিটা হোল স্কোয়ার আকারে লিখতে হবে, এটা মানে এক্স মাইনাস 1/2 এর হোল স্কোয়ার লিখতে পারবো, তখন যারা টি রয়েছে। তো টির জায়গায় দেখো
যদি আমরা 2 খাওয়াই তাহলে 2 দোকানে 4, 4 2 কে কাটলে এখানে 2 থাকবে, হচ্ছে না তো? উপরের সাথে মেলাতে হবে তো, উপরের সাথে মেলাতে হলে দেখো এই 2 কেটে যাবে তো, এই x মিললো, তাহলে t জায়গায় কত বসাবো, t জায়গায় 1 বসালে দেখো এটা মিলবে, তাহলে এটা x - 2 এর হোল স্কয়ার আকারে লিখতে পারবো। বোঝা গেছে? হ্যাঁ, তাহলে এই যে একটা বসিয়েছি, এটা কত 1 বসিয়েছি, কত 1, +1 না -1? +1। তাহলে দেখো টির মান যখন +1 নিচ্ছি তখন a - b হোল স্কয়ার আকারে সূত্র হচ্ছে। আর একটা দেখো ওই সেম অঙ্ক x² - tx + 1/4, তাহলে এটা x এর স্কয়ার a এর স্কয়ার আমরা লিখে নিতে পারি, প্লাস এটা মানে b এর স্কয়ার লিখে নিতে পারি, 2 ইনটু a মানে কত x ইনটু b মানে 2ab। তাহলে এই 3 জায়গায় দেখো যদি আমরা -1 লিখি, 2 a মানে এইটা, b মানে এইটা, একের দিন জিনিসের দেখে সময়টা নষ্ট করে শুধু। তাহলে 2 ইনটু a ইনটু b। এবার দেখো এখানে +1 ধরেছিলাম তো, এখানে যদি -1 ধরি তাহলে এই মাইনাসে গুণ হয়ে প্লাস হয়ে যাবে, তাহলে এটা কি হয়ে যাবে দেখো তো, x² + 2 ইনটু x ইনটু 1/2 প্লাস 1/2 এর স্কয়ার। তাহলে এটা মানে কি x প্লাস 1/2 এর হোল স্কয়ার। বোঝা গেছে? এই যে এখানে কি ছিল, x² ছিল তো, তাই এইটাকে আমি x এর হোল স্কয়ার লিখতে পারি না? এই x এর স্কয়ার মানে x এর হোল স্কয়ার, তাহলে এখানে x এর হোল স্কয়ার মানে x স্কয়ার, 2 a মানে x, b মানে কি 1/2। দেখো তাহলে t জায়গায় কত নিয়েছিল -1, এই -1 যদি গুণ হয়ে যায় এর সাথে তাহলে কি হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে গেলে তখন এটা প্লাসের সূত্র পড়বে, তাহলে প্লাসের সূত্র, তাহলে প্লাস এখানে -1 ধরে দেখেছি একটা হয়েছে, আর এখানে +1 ধরে দেখেছি সেটাও পূর্ণবর্গ হয়েছে তো, এইটা হওয়ার মানেটা কি পূর্ণবর্গ হতে হবে, তাহলে -1 ধরে পূর্ণবর্গ হয়েছে, +1 ধরেও পূর্ণবর্গ হয়েছে, তাহলে t এর মান কত হলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, তাহলে -1 ধরলেও হবে আবার +1 ধরলেও। উপরটা মুছে দিচ্ছি খানিকটা। তারপর একটা দেখো, কত যোগ করলে বলে তাই তো, এই দেখো a² + 4, a² মানে a এর স্কয়ার প্লাস 4 মানে কি b এর স্কয়ার, তাই তো? a² + b² সূত্র কি আমরা জানি, a² + b² এর সূত্র দুটো সূত্র আছে, a + b হোল স্কয়ার -2ab, a - b হোল স্কয়ার +2ab, এই দুটো সূত্র আছে তো। তাহলে দেখো a + b হোল স্কয়ার -2ab, 2 ইনটু a মানে কি a আর b মানে 2, এখান থেকে আরেকটা হবে কি, দেখো দেখো এবারে এখানে এটাকে পূর্ণবর্গ আকারে সাজানো হয়েছে না, a² + b² তো এটা
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা সূত্র আর এই একটা সূত্র। তাহলে এই যে সূত্রটা হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab আর এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে এখান থেকে এই জায়গা পর্যন্ত এখান থেকে একটা, এখান থেকে একটা, দুটো পার্ট হবে। কোনটা বাদ? কেন তুমি এখানটাতে এইটা না করে এরকম করো, এ স্কোয়ার প্লাস 4 সমান সমান এখানে লিখো এ এর স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার। না এটা আলাদা, এটা আলাদা নাও। কোন নাও? प्लस और माइनस আমার সূত্র জানি তো যে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এই সূত্রটা কি হয়? এ এর স্কোয়ার মাইনাস বি এর স্কোয়ার। তাহলে দেখো এটা সেই আকারে আছে, এ মাইনাস বি এ প্লাস বি আকারে আছে। তাহলে এটা মানে কি লিখতে পারি? এ এর স্কোয়ার, এ মানে কি এখানে 10, এ স্কোয়ার মাইনাস বি এর স্কোয়ার মানে 1 এর স্কোয়ার। তাহলে দেখো এইদিকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এইদিকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে রয়েছে। তাহলে এই এ স্কোয়ার সমান সমান 10, এই 10 নয় 10 এর স্কোয়ার। তাহলে এ স্কোয়ার যদি 10 এর স্কোয়ার হয় তাহলে এই দুই দিক থেকে স্কোয়ার স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে এ সমান 10। বোঝা গেছে? একইভাবে বি স্কোয়ার সমান সমান যদি 1 এর স্কোয়ার হয় তাহলে বি সমান সমান 1। অ্যাকচুয়ালি এখন তারা মাইনাস ছিল, মাইনাসটা করে গেল, এদিকেও মাইনাস দাও এদিকেও মাইনাস দাও, তাহলে দুই দিক থেকে মাইনাসটাও কেটে যাবে, তাহলে সেই একই উত্তর হবে, এক উত্তর হবে। বোঝা গেছে? তাহলে 3-এরটা হলো 4-এরটা। দেখো এই 4-এর অঙ্কটা তোমরা পারবে তো, সহজ তো। x প্লাস ওয়াই এর স্কোয়ার x মাইনাস ওয়াই এর স্কোয়ার অরৈখিক সমীকরণ। বলছে এই অরৈখিক সমীকরণ আচ্ছা এই অরৈখিক সমীকরণ কখন হবে আর কখন হবে না সেটা আমার জানতে হবে। কখন এই অরৈখিক সমীকরণ বলতে পারবে আর কখন বলা যাবে না। দেখো x প্লাস ওয়াই এর স্কোয়ার মাইনাস x মাইনাস ওয়াই এর স্কোয়ার, আর এদিকে কি আছে 4xy। ঠিক আছে? দেখো এটা আমরা একটা সূত্র বলেছিলাম না, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। কার সূত্র হয়? হ্যাঁ এই সূত্র তো এটা। তাহলে দেখো এক্স এটার সাথে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মানে আমরা কি লিখতে পারি? এটা হোল স্কোয়ারটা ভাঙো এইদিকে বাম পক্ষ। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab 2xy মাইনাস x স্কোয়ার মাইনাস y স্কোয়ার মাইনাস প্লাস y। তাহলে দেখো এই x স্কোয়ার এই y স্কোয়ার কেটে যাচ্ছে,
2xy মানে কি 4xy, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ হয়ে যাচ্ছে তো। যদি হয় এটা কি হবে, সমীকরণ হবে না, সমীকরণ হবে না। তা মুছে দিচ্ছি নিচেরটা, এই নিচেরটা মুছে দিচ্ছি। চারেরটা সহজ অঙ্ক একদম। পাঁচেরটা বলছে দেখো, শূন্য ছাড়া এক্স ও ওয়াই এর যে কোনো ধনাত্মক মানের জন্য, ধনাত্মক বা ঋণাত্মক মানের জন্য এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এর মান কত হবে। দেখো এক্স স্কয়ার প্লাস, এই ভালো করে দেখো, এটা ধনাত্মক বা ঋণাত্মক মান বলেছে। ধনাত্মক মানে কি প্লাস, ঋণাত্মক মানে মাইনাস। তাহলে আমি একবার দুটো সব প্লাস দুই ধরে দেখি এই মানটা কি হয়, ধনাত্মক হয় না ঋণাত্মক হয় সেটা দেখতে বলেছে। তাহলে এটা হয়ে যাবে 4 প্লাস এটা হয়ে যাবে 4, তাহলে 4 4 8। কখন, যখন আমরা প্লাস 2 ধরেছি, তাই তো, মানে ধনাত্মক ধরেছি। প্লাস 2 ধরা মানে কি ধনাত্মক। এবারে এক্স এর স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এবার এটাকে কি মাইনাস 2 ধরবো। এই মাইনাস 2 এর স্কয়ার করলে কি হয়, যার স্কয়ার মানে সেইটা দুবার গুণ তো, মাইনাস 4 কি করে হলো, মাইনাস 2 এর তো স্কয়ার, তাহলে মাইনাস 2 গুণ মাইনাস 2, এই মাইনাস মাইনাসে প্লাস 4, বোঝা গেছে। তাহলে এটা 4 প্লাস এটাও 4, তাহলে দেখো সব একই উত্তর হয়েছে। ঋণাত্মক ধরেও ধনাত্মক উত্তর এসেছে তো, ধনাত্মক ধরে ধনাত্মক উত্তর এসেছে। তার মানে কি হবে, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এর যে মানটা সর্বদা কি হবে, সর্বদা ধনাত্মক হবে। বোঝা গেছে। এই দেখো সমাধান করতে হলে 6x সমান 72, ঠিক আছে। 6x সমান 72 যদি হয়, বা এখান থেকে x 6 আর x কি সম্পর্ক আছে, এই 6 আর x কি সম্পর্ক আছে, তাহলে এই 6টাকে উপর পাঠালে কি হয়ে যাবে, 72 ভাগ 6, মনে করলাম এরকম আছে, তাহলে 72 ভাগ 6 মানে কি 72 এর তলায় 6 তো, তাই 6 দিয়ে কাটলে কত হবে, 72, ঠিক আছে। হ্যাঁ, এবারে বাড়িতে করে নিয়ে আসবে তো আমরা, আমি একটা দুটো বলে দিচ্ছি। দেখো এই দেখো 9x সমান সমান এই 20, এই দুইটাকে ওইবার পাঠাতে হবে তো, এই দুইটাকে ওপার পাঠাতে হবে তো, তাহলে এই দুই ওপার পাঠালে কি হবে, -2, তাহলে 9x সমান সমান 20 থেকে 2 বাদ দিলে 8 হলো, তাহলে 9 আর x কি সম্পর্ক আছে, কোন সম্পর্ক আছে, তাহলে এখানে x সমান সমান কি হবে 18/9, 2 উত্তর, ঠিক আছে। এটাও সহজ, x গুলোকে একদিক করবে, x গুলোকে একদিক করবে, সংখ্যাগুলোকে একদিক করবে,
তো স্মার্ট স্টুডেন্টসরা এতক্ষণ এই ক্লাসটা খুব মন দিয়ে দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমাদেরকে আমি অন্তঃস্থল দিয়ে ধন্যবাদ জানাই যে তোমরা পড়াশোনা করছো। অনেকে আমার কাছে কমেন্ট করছো, হোয়াটসঅ্যাপে জানাচ্ছ স্যার এই বিষয়গুলো আমাদের ভালো লাগছে, অনেক কিছু বিষয় আমার সঙ্গে আলোচনা করছে। এই জন্য আমি খুব খুব খুশি হয়েছি। তোমরা এইভাবে নিজেদের পড়াশোনাটা জারি রাখো আর ক্লাসগুলো করতে থাকো, এখান থেকে উপকৃত হও। যারা অনলাইন অফলাইন ব্যাচে যুক্ত হতে চাইছো তাদের ডেসক্রিপশন থেকে নম্বর নিয়ে সরাসরি যোগাযোগ করো। আমাদের অফিসিয়ালসরা তোমাদেরকে ভর্তি করে নেবে। অ্যাডমিশন প্রক্রিয়া এখন আমাদের চলছে। আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে কি, ভিডিওটা অনেক অনেক বেশি করে শেয়ার করতে হবে যাতে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারের সদস্য সংখ্যা আমরা বাড়াতে পারি এবং সবার কাছে আমরা পৌঁছে যেতে পারি। আমাদের এই শিক্ষামূলক কার্যক্রম এটাকে অনেক দূর বিস্তৃত করতে পারি। একটা জিনিস মনে করবে, তুমি কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানের, আমাদের এই পরিবারের একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, একটা গুরুত্বপূর্ণ সদস্য। তোমাকে প্রয়োজন আমাদের জন্য। তাহলে এই চ্যানেলটা আমাদের নিজেদের সবার, আমরা সবাই মিলে অনেক বড় করে গড়ে তুলবো এবং সবার জন্য অনেক কিছু বিষয় কিন্তু থাকছে। তোমরা পরপর বুঝতে পারছো আমরা কত কাজ করছি, তোমার জন্য কতগুলো ইনিশিয়েটিভ নিচ্ছি। সবাই খুব ভালো করে পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করো, অনেক অনেক ভালো রেজাল্ট করো আর তোমাদের রেজাল্টগুলো সবসময় আমাদের জানাবে। যা যা বিষয়ে সমস্যা রয়েছে কমেন্ট করো, সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, ওখান থেকে অফিসিয়ালদের সঙ্গে যোগাযোগ করো, প্রয়োজনে তাদের থেকে আমার নম্বর নিয়ে নাও, আমার সঙ্গে যোগাযোগ করো। কোন কোন সাবজেক্টে তোমাদের সমস্যা আছে সেগুলো কিন্তু জানাতে ভুলো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। থ্যাংক ইউ।